হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো ঘরে বাইরে পূজা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো গুড মর্নিং। দেখো আজকে সকালবেলা প্রথমেই আর কি গোছ গাছগুলো করে নিচ্ছি। তো এই যে সকালবেলা উঠেছি, তো আজকে হচ্ছে শনিবার আর রবিবার, তো দুদিনই আর কি হাতে পায়ে ছুটির দিন। ঘরের কাজকর্ম করে তো সময় থাকলে যে এক্সট্রা কাজগুলো করি সেটা ঘরেরই করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যে কোনো যদি কাজ কিছু বাকি থাকে বা রান্না কিছু থেকে থাকে তো সেগুলোও আর কি করি, বা কোনো কিছু স্পেশাল যদি কিছু করার থাকে সেই কাজগুলো আর কি করি, বা ঘর ঝাড়া বা ক্লিনিং বা গাছগুলো একটু ক্লিনিং করা, তো একটু সার দেওয়া ফুল গাছগুলোতে, তো গাছ লাগানো, তো সেগুলো আর কি টুকিটাকি সেই কাজগুলো আর কি করে থাকি। তো দেখো, তো ঘরটাকে ক্লিন করে এসে বেডটাকে এসে ক্লিন করে তো ঘরটাকে একটু পরে ঝাড় দিয়ে নেব। তো এদিকে চায়ের বাটিটা না বন্ধুরা পড়ে গিয়েছিল, তো সেটাকে একটু সোজা করে আর কৃত্তিকার জন্য আমি ওই একটু দুধ বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে এসে ওই একটু হালকা উষ্ণ গরম জল, মানে আমলা জুসের যে জলটা হয় সেটাই খালি পেটে খেয়ে নিই। আর পেপার পড়তে পড়তে হাজব্যান্ডের সাথে একটু কথাই বলে নিচ্ছিলাম, তো ওর সাথে তো সেমনভাবে কথা বলা হয় না। তো সকালবেলা চায়ের টাইমটা বসে বসে যতটুকুই কথা ততটুকুই আর কি। তাছাড়া হচ্ছে বাকি দিনগুলো হয়তো কাজের সময় পেরিয়ে যায়, তো সেই জন্যে আর কি। আর দেখো এইটাও আমি রেগুলার এই বারান্দাটা আর কি ঝাড় দিয়ে থাকি। তো রাস্তাটা তো ঝাড় দিই না, সেটা হচ্ছে ওই দিদি দিয়ে থাকে, যে কাজের যে দিদি আসে সেই দিয়ে থাকে। তো ওই সামনেটুকু ঝাড় দিয়ে থাকে। তো এইখানটা হচ্ছে সিঁড়ির নিচটাতে না বন্ধুরা হচ্ছে অনেকদিন ধরে একটু ঝাড়া হয় না। তো ভাবছি পুজো তো চলেই এলো, তো ভাবছি ওই সিঁড়ির এই নিচটা একটু ভালো করে একটু ঝেড়ে নিই। তো একটু ঝেড়ে আর কি হালকা হাতে ওই হালকা মতো ঝুল পড়েছিল। আর ইনভার্টারটা এখানে আছে, এটা আর কি ওই ভিজে হাতে তো ধরা একদমই মানে যাবে না। তো সেই জন্য আর কি ওই ঝাঁটা দিয়ে একটু ঝোলগুলোকে একটু ঝেড়ে নিলাম। তো এখানে চলে এসছে দেখো পোস্ত আর ওই সাদা সর্ষে দিয়ে আর কি বেলে মাছ রান্না করব। তো সেই জন্য আর কি বেলে মাছটাকে একটু আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একটু ছুরি দিয়ে, কারণ যে দাদা কেটে দিয়ে গেছেন, তো সেই কেটে তো দিয়ে গেছেন বটেই, কিন্তু ভালোভাবে না আঁশগুলো ছাড়ানো হয় না, তো গলায় হয়তো বাঁধতে পারে। তো ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসে দেখো ওই লবণ হলুদ দিয়ে আর কি সর্ষে পোস্ত দিয়ে আর কি বেলে মাছটাকে রান্না করব। তো সত্যি খেতে না অসাধারণ ভালো লেগেছিল অনেক দিন পরেই আর কি, অনেক দিন পরে আর কি বেলে মাছটা খাওয়া হলো। দেখো ব্রাউন করে একটু মানে দু ব্যাচে আর কি ভেজে নিয়েছি। তো এখানে কালো জিরা কাঁচা লঙ্কা তোমরা জানো, তো নতুনরা হয়তো জানো না। তো নতুনদের জন্য এই রান্নার টিপসটা মানে এই চটজলদি রান্নার যে প্রসেসটা, সেটা চটজলদি যে রান্নাটা সেটা তোমরা হচ্ছে করতেই পারো। তো এইভাবে আর কি। আর পুরনো যারা জানো তো জানোই, সবাই এখন ভালোই রাঁধতে পারে, তো সেটা আর কি। তো দেখো এই যে এখানে লাস্টে আর কি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো একদম না ঝটপট মানে হয়ে যায় এই রান্নাটা। তো সবজি দিয়ে হয়তো বেলে মাছটা অতটাও ভালো লাগে না, কিন্তু না এই পোস্ত তারপরে হচ্ছে সর্ষে বাটা এগুলো দিয়ে না সুন্দর করে আর কি রান্না হয়ে যায় তাড়াতাড়ি। আর দেখো এখানে হচ্ছে ঝিঙে পোস্ত করব, তার জন্য আর কি এই কাঁচা তেল নামানোর আগে একটু দিয়ে নিলাম। সত্যি অনেক দিন পরে না এই ঝিঙে পোস্তটা আর কি খাওয়া হলো। তো এই দিকে যে আম গাছটা ছিল, তো সেই আম গাছটা না দুটো ছিল আর একটা লেবু গাছ ছিল। তো এই মাটি দিয়ে হাজব্যান্ড এই মাটি কিনেছিল, তো সেই মাটি দিয়ে আর কি এই গামলার মধ্যে আর কি বসাবে আমের চারাটা। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, সব গাছগুলো লাগিয়ে নিয়ে পরে শেয়ার করব। তো এই দেখো ভারী ভারী মাটি, তো ওই দু ব্যাচে করে আর কি মাটিগুলো তুললো। আর এটা হচ্ছে পরের দিন। তো পরের দিনে দেখো এই বাঁধাকপিটা না আর কি প্রায় কেমন একটা কালো হয়ে শুকিয়ে আসছিলো। ভাবলাম যে সবজির যা দাম বেড়েছে, বাজার পুরো একেবারে আগুন, সবজির অনেকটাই দাম, আর বর্ষার জন্য অনেক সবজি পচে যাচ্ছে, তো সেই কারণে দামটা আরও বেশি। তো ভাবলাম ফেলে দেবো, তো ওটা হচ্ছে বাঁধাকপিটাকে আর কি রান্না করে নিই। তো এটা হচ্ছে রবিবার দিন, তো রবিবারে হচ্ছে মাটন আনা হয়েছিল সবার জন্য আর কি রান্না করব, ওই কারণেই আর কি আনা হয়েছিল। তো এখানে হচ্ছে ওই আগে একটু ম্যারিনেট করে নেবো। এখানে হচ্ছে গোলমরিচ জিরে লবণ হলুদ, আর এদিকে হচ্ছে টক দই দিয়ে, আর লাস্টে একটু কাঁচা তেল দিয়ে সর্ষের তেল আর কি দিয়ে ভালো করে হাতে মেখে আর কি মাটনটাকে রান্না করব। তো সুন্দর লাগে খেতে। তো অনেক দিন পর, প্রায় অনেকটা দিন পর, সেই
কবে 6 মাস আগে আর কি খাওয়া হয়েছিল, তো হঠাৎ করে আর কি সবার জন্য আর কি আনা হলো। তো এখন না মাছ মাংস অতটা ভালো লাগছে না, কেন জানি না। তো সেই জন্যে ভাবলাম যে অনেকদিন তো খাওয়া হয়নি, তো একটু ট্রাই করা যাক আজকে। তো এই দেখো এই যে সমস্ত কিছু আর কি ম্যারিনেট করে হাতে মাখিয়ে নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে, তো দেখো রান্নাটাও প্রায় হয়ে গেছে আর গলেও গেছে ভালো মতো। তো চলো আর কি খাওয়া যাক দুপুরে খাবারটা। তো দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি। তো আমি না ওই একটু মানে ঘিয়ের প্রদীপ দেখিয়ে না সন্ধ্যাটা আমি ধরিয়ে থাকি। তো মিষ্টি মিষ্টি বন্ধুদের নামগুলো আর পড়া হলো না। আর তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আর যদি পারো তাহলে ভিডিওটা একটু ফুল ওয়াচ করো, তাহলে আমার একটু হলেও হেল্প হয়ে যাবে। আর নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো দেখো এই ঘিয়ের প্রদীপ দিয়ে সন্ধেবাতি দিয়ে দিলাম, ধূপ দিলাম একটু। তো ভাবছিলাম আজকে একটু ধুনো দেবো, তো তাড়াহুড়ো আছে। তো এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখান থেকে এসে আর কি কোনোরকমভাবেই আর কি এই একটু সন্ধে দিয়ে নিলাম। তো এক বন্ধুর বাড়ি যাওয়ার কথা ছিল আর কি। আর দেখো তুলসী তলায় একটুখানি ওই ধূপ ধরিয়ে দিলাম। তো এটা হচ্ছে মানে অনেকটা নেগেটিভিটি কাটে, তো সেটা আরও ধুনো দিলে তো আরও ভালো হয়। তো দেখো যেগুলো বোতল, যেই খালি বোতলগুলো ছিল সেগুলো আর কি ভরে নিচ্ছি। তো পরেই জামাটাকে আর কি চেঞ্জ করবো, ভাবলাম যা কাজ আছে তো আর কি। আর কৃত্তিকার যেহেতু এক্সাম চলছে, তো এখনও শেষ হয়নি, একটা ফর্মাটিভ হয়ে গেছে আর সামাটিভটা হবে। তো এই এক্সামের জন্য একটা চাপের মধ্যে থাকতে হয়। তো তোমাদের ভিডিও রেগুলার আমি দেখে দিই, আর সবার ভিডিও কিন্তু বন্ধুরা আমি ফুল ওয়াচ করি, কখনোই 2 মিনিট বা 3 মিনিটের ভিডিও আমি কখনোই দেখে আসি না। কিন্তু এটা হচ্ছে আমার ক্ষেত্রে অনেকটাই হয়, হয়তো অনেকে 2 মিনিট 3 মিনিট করে স্কিপ করে ভিডিওটা তোমরা দেখো। তো আমি কিন্তু সবার যাদের যাদের কমেন্ট করো তোমরা, আমি কিন্তু তাদের সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে আসি। তো যাই হোক, তো দেখো এখানে ওই রাতের জন্য একটু ওই শশা কেটে নিচ্ছি। আর শশার ডিজাইনের জন্য না ওই সামনের যে ধারালো একটা অংশ আছে সেটা দিয়ে আর কি আমি কেটে নিলে অনেকটাই সুন্দর লাগে দেখতে। তো এইভাবে সুন্দর করে কি শশাটাকে কেটে নিয়েছে, আর একটা আম আছে সেটাও আর কি কেটে নেব হাজব্যান্ডের জন্য। আর কৃত্তিকা এখন মোটেই আর কি আমটা খেতে চাচ্ছে না, ওই আমি হয়তো এক টুকরো খাবো আর হাজব্যান্ডের জন্য রেখে দেবো। তো এটাই হচ্ছে। আর রাতে হচ্ছে আর কোনো কাজই নেই। তো নাইটের যে রুটিনটা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ডেলি লাইফস্টাইল যেহেতু মর্নিং রুটিন নাইট রুটিন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর কিছু কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে নিলাম। আর হাঁড়িতে না কয়েকটা ভাতই ছিল, সেটা হচ্ছে এখানে রেখে দিয়ে আর দেখো এই ভাতটাও আর কি চাপিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করব না, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কৃত্তিকার জন্য কয়েকটা হাজব্যান্ড আর কি ওই হেয়ার ব্যান্ড নিয়ে এসেছিলো আর ক্লিপ নিয়ে এসেছিলো। টাটা বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।